আজকের কেক বানাতে লাগবে না কোনো ওভেন, লাগবে না কোনো বিটার মেশিন, আর লাগবে না কোনো কেকের মোল্ড। তোমাদের স্প্যাচুলা দিয়ে ডিম ফেটিয়ে চুলায় তোমাদের খুব সুন্দর করে একদম পারফেক্টভাবে স্পঞ্জ কেক রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো। ভিতরটা দেখে বুঝতে পারছো কতটা ফ্লাফি, কতটা স্পঞ্জি, খেতেও ভীষণ মজা। তো দেরি কেন, চলো ঝটপট করে রেসিপিটা দেখে নিই। প্রথমে দুটো ডিম ভেঙে নিয়েছি বাটিতে, স্প্যাচুলা দিয়ে খুব স্ট্রিটভাবে এখানে ফেটাতে হবে। তারপর নিয়েছি চতুর্থ কাপ চিনি। চিনি 3বারে আমি দিয়ে স্প্যাচুলা দিয়ে যেভাবে দেখাচ্ছি এভাবে জোর স্প্রিট করে তোমরা ফেটাতে থাকবে। ফেটাতে ফেটাতে দেখবে যে একদম বিটার মেশিন দিয়ে আমরা যেরকম ডিমটা ফোম করে থাকি এরকম ফোম হয়ে যাবে, অতটা না হলেও কাছাকাছি হবে। কিন্তু চতুর্থ কাপ আমি চিনি 3বারে দিয়ে খুব সুন্দর করে দেখো 4 থেকে 5 মিনিট এভাবে ফেটাতে থাকলে এরকমভাবে ফ্লাফি হয়ে উঠবে। তারপর এখানে চতুর্থ কাপ দিয়ে দিয়েছি তেল, সয়াবিন তেল, হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ ভ্যানিলা তোমার গুঁড়াটা দিয়েছি, ভ্যানিলা এসেন্সের। দিয়ে আবারও সুন্দর করে স্প্যাচুলা দিয়ে ভালো করে ফোমি করে নিলাম। নিয়ে এবার দেখো হাফ কাপ ময়দা লাগবে, আমার হাফ কাপ ময়দা দিব। হাফ কাপ ময়দা দিয়ে সুন্দরভাবে চেলে একদম বাটিতে ছড়িয়ে দিতে হবে, তাহলে মিক্সচারটা ভালো হবে। ফোমের সাথে ময়দার মিক্সচারটা খুব সুন্দর করে তাড়াতাড়ি করে মিশাতে পারবে এরকমভাবে দিলে। আর ফোমটা যেন নষ্ট না হয়, ধীরে ধীরে যেরকমভাবে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিশিয়ে নেবে। তো আমার একদম পারফেক্টভাবে কিন্তু মিশানো হয়ে গেছে। তারপরে ফোমটা নষ্ট হয়নি, দেখো ফোম নষ্ট হলে কিন্তু কেক ভালো করে ফুলতে চাইবে না। এই যে দেখো কত সুন্দরভাবে একদম মিশে গেছে। এখন আমি একটা হাঁড়ি চুলায় দিয়ে রেখেছি প্রিহিট হওয়ার জন্য, ওভেন যেরকম আমরা প্রিহিট করি প্রিহিট হতে দিয়েছি। আর এখানে কাপের সাথে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে তোমরা একটু ময়দা কোট করে দিতে পারো, হালকা একটু ময়দা ছিটা দিয়ে ঝাঁকিয়ে নিয়ে আগলা ময়দা ফেলে দিয়ে এবার বেটার দিয়ে দেব। বেটারটা সুন্দর করে একদম ভর্তি করে দিবে না, কিন্তু একটু ফাঁকা রাখবে ফোলার জন্য। 1/3 দিয়ে দেবে, দিয়ে এভাবে একটু কাঠি টাঠি দিয়ে বাবলসগুলো একটু মেরে দেবে। তাতে করে হবে কি কেকটা অনেক সুন্দর হবে, ভিতরে ফ্লাফি হবে না। দেখো এখন আমি এই যে পাতিল একদম গরম হয়ে গেছে, কম আছে কিন্তু রেখেছি, পাতিলটা একদম মিডিয়ামের চাইতেও একটু কম রেখে তারপরে যে এইগুলো কাপগুলো বসিয়ে দিচ্ছি। একটা স্ট্যান্ডের উপরে একটা প্লেট রেখেছি, তার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে কাচের ঢাকনাটা দিয়েই ঢেকে দিব। ঢেকে দিয়ে দেখো যে 20 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গেছে, কম আছে কিন্তু রেখেছিলাম। এখন তোমাদের ঠান্ডা করে নিয়েছি আমি, ঠান্ডা করে এখন মোল্ড আউট করে দেখাবো যে দেখো দেখতে কতটা সুন্দর। আমি মাঝে মাঝে আমার বাচ্চাকে এভাবে বানিয়ে দেই, দেখো কতটা সুন্দর মনে হচ্ছে না বাইরে থেকে কেনা, মনে কি হচ্ছে যে চুলায় বানানো, তাও আবার বিটার ছাড়া, ওভেন ছাড়া। কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছো। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাচ্চারা যখন তখন বায়না করলে এভাবে বানিয়ে দিতে পারবে। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর লাইক করবে, শেয়ার করবে।